জোমোস বাইক থেকে জোমোস বাইক নিয়ে আসলাম, মাত্র 400 কিলো চলা। দেখেন 0 কিলো চলার মতো টায়ার। মাঠঘাট থেকে নিয়ে প্রতিটা অংশ আমি বিস্তারিতভাবে দেখাবো। আগে একটু সংক্ষিপ্ত আকারে দেখা দিয়েছি। দেখেন এটা হচ্ছে ব্লু কালার, 0 কিলো চলার মতো টায়ার এবং মাত্র 300 কিলো চলছে। এবং আমি চ্যালেঞ্জ করে বলবো যে এক একটা অংশ, অর্থাৎ একটা বাইকে যতগুলো অংশ আছে, ধরেন 30টা অংশ আছে সব মিলে, এই 30টার অংশের মধ্যে যদি একটা দাগ খুঁজে পান কোনো অংশেতে, একটা দাগ যদি খুঁজে পান কোনো অংশেতে, নিচে উপরে ডানে বামে সর্ব সাইডে যদি একটা স্পট খুঁজে পান, একটা খুদ খুঁজে পান, তাহলে এক একটা খুদে 1000 করে কম দেবেন। দুইটি বাইক চ্যালেঞ্জ, দুইটি বাইকে যতগুলো অংশ আছে 30 থেকে 35টা অংশ থাকে ধরেন, মনে করুন যে এই অংশগুলোতে যদি একটা দাগ খুঁজে পান, আমি আবারও বলতেছি, নিচে উপরে স্ট্যান্ড পর্যন্ত যতগুলো নিচের স্ট্যান্ড, পাওদানি, বডি এবং সামনে পিছনে যতগুলো অংশ আছে, এক একটা অংশতে যদি এক একটা দাগ থাকে তাহলে 1000 করে কম দেবেন, 1000 করে চ্যালেঞ্জ। কারণ আমি এই দুইটি বাইক আমি মনে করি শুধু শোরুমেতেই পাওয়া যাবে এমন বাইক, সেকেন্ড হ্যান্ড জগতে পাওয়া মুশকিল। সেকেন্ড হ্যান্ড জগতে এত নিখুঁত বাইক পাওয়া মুশকিল। দেখেন মাঠঘাট, একটা বাইকে মাঠঘাট দাগ থাকবেই, কিছু কিছু বাইকে আজ পর্যন্ত মাঠঘাটে দাগ নেই। এবং এই যে হ্যান্ডেলের চাপাগুলো দাগ স্পট কোনো জায়গাতে নেই। আমি আবারও বলতেছি, এক একটা খুদে আপনারা 1000 করে কম দিতে পারবেন, সুযোগ আছে। আমি এতে এই কারণে বললাম যে এই 1000 না, 1 টাকাও কম দেওয়ার কোনো স্পট খুঁজে পাবেন না, বাংলা কথা, বুঝতে পারছেন? এখন আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। মাত্র 300 কিলো চলছে, 24-এর শেষের মডেল, অর্থাৎ 24-এর শেষের বাইক। তারপরেও মাত্র 4 দিন ব্যবহার করেছে, 4 দিন থেকে 5 দিন। গাড়িওয়ালা বলেছে যে 4 দিন 5 দিন এই বাইকটি ব্যবহার করেছি, বাকি দিনগুলো বাসাতেই পড়েছিল। এবং এই 4 দিন 3 দিন যে ব্যবহার করেছে, এই 300 কিলো চলছে। এবং 300 কিলো চলার কারণে কোনো একটা অংশতে কোনো একটা খুঁত পড়েছে কিনা আমি অন্তত খুঁজে পাইনি, ইনশাল্লাহ আপনারাও পাবেন না। এরপরেও আপনাদেরকে ক্যামেরা প্রতিটা অংশের কাছে নিয়ে দেখাবো যে একটা বালু কোনাও পরিমাণ দাগ আছে কিনা, নেই, পরিষ্কার ভাষায়। এবং যদি পান, আপনাকে গাড়ি মাগনা দিয়ে দেবো, ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ। এত কঠোরভাবে কেন বলতেছি যে আমি 500 টাকা কম দেওয়ার জন্য আমি প্রতিটা অংশ তন্ন করে খুঁজেছি যে একটা দাগ খুঁজে পাই কিনা, আমি পাইনি। মানে 500 টাকা কম দেওয়ার আমি সুযোগ পাইনি। তাহলে গাড়িটা কেমন আছে? দুইটি বাইক আছে, একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে সাদা, ওই যে অ্যাশ কালার ভিতরে সাদা, ওটাও ফাইন দেখাইছি প্রথম ভিডিওতে, মানে ভিডিওর শুরুতে কিন্তু জেনে দেখাইছি। তো এই বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা বা 300 কিলো চলা অরিজিনাল কিনা তার প্রমাণ অক্ষরে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন। সর্বপ্রথম সামনের টায়ার থেকে প্রমাণ শুরু করব। সামনের টায়ারটা দেখে কি মনে হচ্ছে? 300 কিলো না, সামনের টায়ার দেখে মনে হচ্ছে যে 50 কিলোও চলে নেই। বিশ্বাস যদি না হয়, কিছু কিছু গোয়েন্দার আছেন, মানে তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি এই টায়ারটা স্ক্রিনশট মেরে যে কোনো একটা শোরুমে গিয়ে আপনার পরীক্ষা করে নিতে পারবেন। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে স্ক্রিনশট, এই যে আমি আরও ধরে আসি, স্ক্রিনশট মেরে যে কোনো একটা শোরুমে গিয়ে টায়ারটা মিলাইবেন যে ওই টায়ার আর এই টায়ার মিল আছে কিনা। এটা হচ্ছে সবার জন্য না, সবাই আলহামদুলিল্লাহ 95% লোক বিশ্বাস করেন, 5% লোকের কথা বলতেছি। মাঠঘাটটা দেখেন আছে, দা অসম্ভব নেই। দ্বিতীয় প্রমাণ হচ্ছে হাইড্রোলিকের ডিস্ক। এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন। এইভাবে কয়জন আপনাকে বোঝাই দিবে? আমি কিন্তু বোঝাই দিচ্ছি, কারণ আমার মধ্যে, আমার বুকের মধ্যে বল আছে যে এই বাইকটি খুদ ধরার মতো কোনো সুযোগ নেই। এই জন্য এত বকে বল দিয়ে দেখা দিচ্ছে। যাদের মধ্যে ভয় আছে তারা দূর থেকে ক্যামেরা ধরবে, এত বিস্তারিতভাবে দেখাইবে না, এটা মাথায় রাখবে। দুইটি সকাপ সহ একদম নিখুঁত। এবং সামনে থেকে যে পরে নাই, এই প্লেটটাই প্রমাণ। এই যে এটা কিন্তু কোম্পানির লেখা, সেই লেখাটা কোনো পরিষ্কার আছে। মাঠঘাটাও প্রমাণ, সামনে দিকে কোনো জায়গা ঘেঁষা খায়নি। হেডলাইটের গ্লাসটাও প্রমাণ। দেখেন, এটা কি বলবো বলেন? দেখার কি আছে আর বলারই কি আছে? দেখেন তো, যে একটা বাইক 300 কিলো চলছে,
এই কালারটা দেখে কি মনে হচ্ছে? শোরুম থেকে একটু কালার কি কমে গেছে? আপনি কি বলতে পারবেন যে শোরুমে যে কালার বা গ্লেজ এটা কি কমে গেছে? অসম্ভব। দেখেন তো একটা খুদ খুঁজে পান। এই যে ছোট ছোট যে দানা, এটা যদি দেখা যাচ্ছে ক্যামেরা, দেখেন তো এই যে দেখা যাচ্ছে, আর এখানে স্পট আছে, এখানে দাগ পড়ছে, এখানে ভাঙা আছে, এটা দেখা যাবে না? এটাই মাথা রাখবেন। সিগন্যাল লাইটে দেখেন ফ্রেশ। এই যে জিনিসগুলো দেখেন, কোন অংশ নতুন থেকে কম এটা আমাকে ধরা দেবেন। দেখেন তো স্পট আছে, এইদিকে লাগছে, লুকিং গ্লাস লাগছে, অসম্ভব। বাম্পারটা যে পলিটা দেখেন তো, পলিটাকে আমাদের বানানো, শোরুম থেকেই দেওয়া আছে। এই সাইডটা দেখেন টাঙ্কির, দেখতে পাচ্ছেন টাঙ্কিটা? একটা খুদ খুঁজে বের করেন তো আমাকে। দেখেন কি বলবেন বাইকটি দেখে, কি বলার আছে বলুন তো? ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না। বাইকটির ইঞ্জিন মাত্র 300 কিলো চলছে, তার ইঞ্জিন কেমন থাকবে এটার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। সাইড কভারটা দেখেন, এই যে জিনিসগুলো একটু দেখেন, যে শোরুমের যে একটা গ্লেস বা কাঁচা কালার থাকে, এটাও অক্ষরে অক্ষরে আছে, বিন্দু পরিমাণও হেরে যায়নি, বিন্দু পরিমাণ। এর পাউডারগুলো দেখেন, দেখতে পাচ্ছেন? সিট থেকে নিয়ে এর অংশগুলো দেখেন, বিন্দু পরিমাণও দাগ নেই এবং বিন্দু পরিমাণও শোরুমের কাঁচা কালার থেকে হেরে যায়নি, বিন্দু পরিমাণ। দেখতে পাচ্ছেন? মানে আমার খালি দেখাইতেই মন যাচ্ছে বাইকটি। আমার প্রতিটা বাইক দেখাইতে গিয়ে আমি কৃপণতা করি না, কারণ খুদ নাই তো। খুদ থাকলে সেই আমি দেখাইতে ভয় পাবো বা দেখাবো না, গোপন রাখবো। খুদ না থাকলে দেখানোর কোনো ভয় আছে? এইভাবে কেউ দেখায়? আপনার দেখাইন তো আমাকে। যতগুলো ব্যবসায়ী আছে বাংলাদেশে অনলাইনে, আমাকে একজনকে ধরা দিবেন যে আমার মতো এইভাবে কাছে নিয়ে এবং হাইড্রোলিক ডিস্ক আঙুল দিয়ে দেখায়, টায়ার কাছে নিয়ে দেখায়, প্রতিটা অংশ এইভাবে দেখায়। একটু দেখাইন তো আমারে, তাহলে বুঝবেন হ্যাঁ আমার মতো একজন আছে। ঠিক আছে না? এটা কিন্তু আবার আপনারা অন্য লাইনে নিন না, এই দিক থেকে ঠিক এরকম লাগবে। এখন বলবো বাইকটা নাম্বার নেই, রেজিস্ট্রেশন নেই। রেজিস্ট্রেশন আলাদাভাবে করতে হবে, যে কোনো জেলা থেকে এটা করে নিতে পারবেন আপনাদের নিজ নামে। কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো, মালিকানা চেঞ্জ যাকে বলা হয়। আর মালিকানা চেঞ্জ হওয়ার পরে বাইকটির মালিক আপনি কিন্তু হইতে পারতেছেন। আর আপনার বাইক আপনাদের ডিস্ট্রিক্টে নাম্বার করবেন, এতে কোনো সমস্যা হয় নাই বা হবেও না ইনশাল্লাহ। সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ, ব্যাক লাইট সহ, উপর অংশেরও নিখুঁত এবং ফুল ফ্রেশ, পিছনে মার্কার সহ। পিছনে টায়ারটাও দেখেন, এই টায়ারটা কি দেখে মনে হচ্ছে 0 কিলো চলা না? টায়ারের যে গ্রিপগুলো দেখেন তো, টায়ারের যে বিটগুলো দেখেন তো, একদম 0 কিলো চলার মতো আছে। ঠিক আছে, এখন এই সাইডগুলো দেখাবো। এই সাইডেও আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে বাইকটির কোনো অংশতে একটা সুতা পরিমাণ বা সুইয়ের দানা পরিমাণ, মাথা পরিমাণ অথবা সরিষার দানা পরিমাণ দাগ খুঁজে পাবেন না। না নিচে, না সাইলেন্সারে, না উপরে, না ডাইনে, না বামে। পরিষ্কারভাবে বলতেছি। দেখেন, যত কাছে নেবেন ততই গ্লেস বিয়ার করবে। দেখতে পাচ্ছেন? টাঙ্গের এই সাইডটা দেখেন, দেখেন আছে খুদ। এই যে গ্লেস, এটা শোরুমে গিয়ে মিলাইবেন, যে শোরুমের যে গ্লেস কাঁচা কালার, এটাও চুল পরিমাণও কম বেশি নেই এটার মধ্যে, চুল পরিমাণ। ইঞ্জিন সম্পর্কে যা বলছে ওটাই কারেক্ট। বাম্পারটা দেখেন, পরে যে নাই তার প্রমাণ বাম্পার, পরে নাই তার প্রমাণ এটা, 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 পরে নাই তার প্রমাণ এটা। আর কি দেখব? কোনো অংশ কি দেখানো বাকি আছে? নেই কিন্তু। তো আমি আবারও বলতেছি, একটা খুঁত যদি বাইকটি কোনো অংশতে খুঁজে পান, আপনাকে 1 টাকাও দিতে হবে না, গাড়ি ফ্রি। চাপা সুইচ, পুরা হ্যান্ডেল দেখেন ফ্রেশ। মিটারটা দেখেন, ডিজিটাল মিটার, কোনো কমানোর অপশন নেই। এবং এই চলার সাথে টায়ার, চাবি,
হাইড্রোলিকের ডিস্ক সব প্রমাণ আমি কিন্তু দেখাইছি। দুই গাড়িতে দুইটি চাবি আছে, দুই গাড়িতে দুইটি চাবি আছে, এটার চাবি লাগানো আছে, ওটার চাবি ফাইলের ভিতরে একটা আছে। এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো। অরিজিনাল চলা 300 কিলো 300 কিলো 300 কিলো সাউন্ড কোয়ালিটি। দেখছেন সাউন্ডটা, দেখছেন মানে শোরুম থেকে একটা যে সাউন্ড ফ্রি হওয়া, এটা কিন্তু হয়নি। ফ্রি হয়। তো আমি আবারও বলতেছি, এই দুইটি বাইক নেওয়া আর শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই। এটা 100% গ্যারান্টি সহকারে বলতেছি। যারা জ্ঞানী ইতিমধ্যে কিন্তু বুঝে গিয়েছেন। একটা বাইক 300 কিলো চলছে, 2 মাস বয়স, এটা আপনার বিবেকেই তো প্রশ্ন করেন তো যে বাইকটা আসলে পুরাতন কেউ বলবে। এবং আরেকটা উদাহরণ দিই, এই বাইকটি যে কোনো একটা এলাকা তো যাবে, আপনি না নেন আরেকজন তো নেবেই। কারণ অনেকে আছেন যে শোরুম প্রাইস থেকে 15,000 টাকা 10,000 টাকা কম হলেও বাইক নিচ্ছে, এরকম ভাই আছেন। কারণ ওটাই তার কাছে অনেক কিছু। কারণ বাইক নতুন, যারা বোঝে যে একটা 300 কিলো বাইক এটা নতুনই হবে, নতুনই, তাই আমি যে 10-15,000 টাকা কম পাচ্ছি, এটাই আমার জন্য অনেক কিছু। তো একটা শিশু বাচ্চাও যদি বলে যে বাইকটি ইউজ হয়েছে, আমাকে বলবেন, আমি সসম্মানে ব্যাগ নেব ইনশাল্লাহ। কারণ এমন কোয়ালিটি বাইক শুধুমাত্র শোরুমে, নতুন শোরুমেতে পাওয়া সম্ভব, সেকেন্ড হ্যান্ড জগতে অসম্ভব। হঠাৎ 2-1টা পাওয়া যায়। দেখেন না, আমি আমার 2-3 মাসের পরে কিন্তু এই বাইক দুটি পেয়েছি। এই মাঝখানে কিন্তু এমন টাইপের বাইক পাই নাই। তো এই বাইকটির দামে আসবো, এই বাইকটির দাম 1,15,000 টাকা ফাইনাল প্রাইস। 1,15,000 টাকা ফাইনাল প্রাইস, মাত্র 300 কিলো চলা, 0 কিলো চলার মতোই কিন্তু বাইকটা আছে, মালিকানা চেঞ্জ সহ। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা যাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।